এমন সময় ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমারে তোমরা পালাইয়া দিও না। আমি কোনদিন বাবারে কোনদিন বাবা বলে ডাক দিব না। আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি। বাবার চোখের সামনে থেকে অনেক দূর আমি হারাইয়া যাইব, আর কোনদিন আসবো না। আমি ওয়াদা করলাম আর কোনদিন আসবো না। আমার কথাটা একটু মানো। আমার এমন ভাবে কূপের মধ্যে ফালাইয়া দিও না। এরে আল্লাহর বান্দা, এই কথা বলার পর ওই যে চারজন ভাই যারা বাদীর সন্তান ছিল, ইউসুফ নবীর শরীরে এলোপাতারি আঘাত শুরু করে দিল। শরীরের মধ্যে এমন ভাবে আঘাত, কারণ ওরা তো আঘাত করবে, কারণ ওদের মধ্যে কোরআনের ইলম নাই, ওদের মধ্যে ইলমে ওহী নাই, ওদের মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান নাই। এজন্যই তো ওরা তার ভাইয়ের প্রতি এমন ভাবে আঘাত করতেছে। আঘাত করতে 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 ইউসুফ নবীর এক পর্যায়ে কাপড়টা খুলিয়া ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালায় দিছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালানোর পর ইউসুফ আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, আমার পয়গম্বর ইউসুফ কূপের নিচে পড়ার আগে ইউসুফ নবীরে তোমার ডানা দিয়া তোমার কুদরতি রহমতের হাতে ধরে ফেলতে হবে। আরো জোরে বলে। জিব্রাইল আলাইহিস সালাম কত দূর, এত দূরের মধ্যে জিব্রাইল, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্ডার আসার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন। সাথে সাথে জিব্রাইল একটা দৌড় দিয়া হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসিয়া কুদরতি হাতটা নিচে ধরে ফেললেন। আর সেখানেই আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পড়ে গেলে। আরো জোরে বলেন। ইউসুফ নবী আবার জিব্রাইল আমিনের হাতে, এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবীর শরীরে কোনো জামা নাই, জামাটা খুলিয়া উলঙ্গ করিয়া আল্লাহর বান্দাগুলো ওরা জামা খুলিয়া ইউসুফ নবীর কূপের মধ্যে ফালায় দিয়েছে। ফেরেশতা জিব্রাইল এবার সাথে সাথে কূপের মধ্যে আসিয়া হাজির। কূপের মধ্যে আসার পর আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি ওরে একটা কাপড় পরাইয়া দাও, কাপড়টা তাড়াতাড়ি পরাইয়া দাও, এই কাপড়টা পরাইয়া তার সতরটা ঢাকিয়া দাও। এরে নবীর আশিক উম্মতির দাও। আল্লাহ তাআলা কাপড়টা জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। ও আল্লাহর গোলাম, ইব্রাহিম নবীর যখন কাপড়টা উঠায় ফেলেছে, ওই কাপড়টা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওই কাপড়টা আমার মালিক আল্লাহ হেফাজতে রেখে দিয়েছেন। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ওই কাপড়টা পরায়া দাও। আল্লাহ হেফাজত করে ফেললেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওদিক দিয়া বাইরা তো চলে গেলেন। আল্লাহর বান্দা
ভাইরা গিয়া বিভিন্ন মিথ্যা কথাবার্তা বিভিন্ন ভাবে বলা শুরু করলো। বাবার কাছে গিয়া কান্না শুরু করে দিল। বাবারে গিয়া ডাক দিয়া বলতেছে, বাবা ও বাবা, আজকে তোমার কাছে আসছি, কান্না শুরু করে দিয়েছি। তুমি যা বলেছিলা তাই হয়েছে। আমাদের ভাইটাকে একটা বাঘে খেয়ে ফেলেছে। বাবা ডাক দিয়া বলে, বাঘে খেয়ে ফেলেছে, আলামত কই? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। তখন তারা একটা রক্তমাখা জামা নিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়া বলেন, সেই রক্তমাখা জামাটা মিথ্যা রক্তমাখা। কারণ ইয়াকুব পয়গম্বর জামার মধ্যে তাকাইয়া দেখতে পায় এই জামার মধ্যে কোনো সিরার কোনো দাগ নাই। কারণ বাঘে যদি খায়, বাঘে তো সিরে ফিরে খাবে, কিন্তু জামার মধ্যে কোনো আঘাত নাই। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলেন, বাঘ কেমন খাওয়া খাইলো, আমার ইউসুফের জামাটা পর্যন্ত ছিড়ল না, ফাড়ল না। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, এরে আল্লাহর গোলাম, ইয়াকুব নবী আর বুঝতে বাকি নাই। ইয়াকুব পয়গম্বর তিনি বুঝেছেন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুব নবী বলেন, আয় আল্লাহ, তুমি সবচাইতে বড় সাহায্যকারী। আল্লাহ, তোমার মতো সাহায্যকারী কেউ নাই। এবার ইয়াকুব নবী ডাক দিয়া বলে, সন্তান, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলিও না। কারণ যদি ভাইদের কাছে স্বপ্নের কথা বলো, ভাইরা তোমাকে ষড়যন্ত্র করে মেরে ফেলতে চাইবে। সুতরাং বান্দা বলিও না, এই স্বপ্নের কথা কোনো ভাইয়ের কাছে কোনোদিন বলবা না। কারণ শয়তান মানুষের সবচেয়ে স্পষ্ট শত্রু। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছোট্ট একটা বাচ্চা চলাফেরা করতেছেন, ভাইদের সাথে ঘোরাফেরা করেন। হঠাৎ করে একদিন ইউসুফ নবী কথায় কথায় ভাইদের সাথে বলে ফেলছেন, সুবহানাল্লাহ। এই কথা বলতেছেন, আমি এমন স্বপ্ন দেখেছি, বাবায় বলছে বলতে না। এই কথা বলার পর 11 জন সন্তান, এদের মধ্যে 10 জন তো আলাদা, বিনিয়ামিন এবং ইউসুফ হলেন আলাদা। ওরা চিন্তা করলো, ইয়াকুব নবী আমাদের বাবা, ইউসুফ নবীরে ইউসুফকে এত ভালোবাসে, এই ভালোবাসার মায়া তো আমাদেরকে করে না। এটা কি সম্ভব? কথা কন না কেন? নবীর দ্বারা কি এটা সম্ভব যে একটা সন্তানকে বেশি ভালোবাসা অন্যদের খবর নিবে না? হ্যাঁ, ভালোবাসা এটা কার দান? আরো জোরে বলেন। রহমাতুল লিল আলামিন, একাধিক স্ত্রীর নবী ছিল, রহমতের নবী। আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, আয় আল্লাহ, তুমি একাধিক স্ত্রী দান করেছো, আয় আল্লাহ, তাদের মধ্যে আয়েশাকেও তুমি দান করেছো। তবে দয়ার মালিক,
আয়েশার প্রতি আমার মায়া অনেক বেশি। এটা তুমি তো দান করেছো, ইনসাফ যতটুকু করার সব তো আমি করব। যেখানে যতটুকু দেওয়া দরকার, যেখানে যেই সময় পরিমাণ থাকা দরকার, সব কিছু আমি করতে পারবো। কিন্তু মহাব্বতটা তো তোমার কুদরতি হাতে জমা আছে। এই কুদরতি হাতের মহাব্বত আয়েশার প্রতি একটু বেশি হয়ে গেছে। এটার জন্য তুমি ধরাশায়ী করবা না। আল্লাহ, সন্তান 3 জন 4 জন, এদের মধ্যে যদি একটা সন্তান হাফেজ হয়, একটা সন্তান মাদ্রাসা পড়ুয়া হয়, মা বাবা কিন্তু এই সন্তানটা আলাদা নজরে দেখে। কথা কন না কেন? তবে এই আলাদা নজরে দেখার দ্বারা এমন করা যাবে না জমি জামা 5 শতাংশ বেশি লেখা দিবে, একটু সম্পদ বেশি লেখা দিবে। হ্যাঁ, যদি ভাইরা বলে হ্যাঁ লিখে দেন, সে মাদ্রাসায় পড়ায়, আমাদের জন্য দোয়া করবে, ভাইরা যদি বলে সেটা ভিন্ন কথা। নিজ থেকে সন্তানদারে ভালোবাসা সম্পদ বেশি লেখা দিবা, এটা কোনোদিন জায়েজ হবে না। রাসূল নিষেধ করছে। ইউসুফ নবীর ভাইরা এবার ডাক দিয়া বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। আমাদের ভাই ইউসুফ এবং ইউসুফের ভাই বিনিয়ামিন, এরা 2 জন বাবার কাছে অনেক প্রিয় মানুষ। অথচ আমরা 10 জনের একটা জামাত, আমাদের প্রতি বাবা এত কেয়ার করে না, এত খেয়াল করে না। ইউসুফের প্রতি যেই পরিমাণ খেয়াল করে, দেখো না ইউসুফ স্বপ্ন দেখেছে, এই কথা আমাদেরকে বলতে বাধা দেয়, আমাদেরকে বলতে না করে। কি ব্যাপার? কারণ ইউসুফের প্রতি মায়া বেশি। যে করেই হোক ইউসুফকে বাবার চোখের সামনে থেকে সরায় ফেলতে হবে। বাবার মোহাম্মত থেকে সন্তানকে সরায় ফেলতে হবে। কি করে সরাইব? ভাইরা পরামর্শ করলো কি করে সরানো যায়। কারণ বাবা তো আমাদেরকে বিশ্বাস করবে না, কারণ বাবা ইউসুফকে ছাড়া একটা মুহূর্ত চলে না। যেখানে যায় ইউসুফকে নিয়ে চলে, যেখানে যায় ইউসুফকে নিয়ে হাঁটতে থাকে, বসতে থাকে, ঘুমায়। একটা সেকেন্ডের জন্য ইউসুফকে ছাড়ে না। সেই বাবার কাছ থেকে কি করে পাইব? ইউসুফকে তো বাবাই দিবে না। এবার তারা চিন্তা করলো, বাবার কাছে গিয়ে আমরা সবাই বলতে থাকবো, একটা পর্যায়ে বাবা অবশ্যই আমাদের কাছে দিতে বাধ্য হবে। বাবার কাছে গিয়া বলতে থাকলো, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। কয় বাবা আমাদের কাছে ইউসুফকে দিয়ে দাও, ইউসুফকে যদি আমাদের কাছে দিয়ে দাও, ইউসুফের প্রতি আমরা খুব ভালো খেয়াল রাখবো, ইউসুফের প্রতি আমরা কল্যাণকামী। ইউসুফকে দেন। কিন্তু বাবা ডাক দিয়া বলে না না, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, আমার বড় আশঙ্কা হয় তোমরা যখন আমার সন্তানটাকে নিয়ে যাইবা, হয়তোবা আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে। তোমরা হয়তো খোঁজ খবর রাখবা না, আমার সন্তানটাকে বাঘে খেয়ে ফেলতে পারে। এরে আল্লাহর বান্দা ও যুবক, মুফাসসিরিন কিরাম লিখেন
এই কথা বলার একটা কারণ আছে বান্দা। ইয়াকুব নবী একবার রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন। ইয়াকুব নবী রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, সন্তান ইউসুফ নবীকে নিয়ে রওয়ানা। ইউসুফ নবীকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের সামনে হাজির হয়েছে। পাহাড়ের সামনে হাজির হওয়ার পর সন্তান ইউসুফকে নিচে রাখিয়া বাবা উপরে উঠিয়া গেলেন। বাবায় ডাক দিয়া কয়, রে সন্তান, নিচে একটু অবস্থান কর, আমি এখনই নিচে চলে আসতেছি, আমি যাব আর আসবো, একটু অপেক্ষা করো, আমি চলে আসতেছি, চিন্তা নাই। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম নিচে আর ইয়াকুব নবী উপরে। হঠাৎ করে ইয়াকুব নবী কিছুক্ষণ পরেই দেখতে পান ইয়াকুব নবীর কান্নার আওয়াজ। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, বাবা বাঁচাও, ও বাবা বাঁচাও। এই কথা শোনার পর ইয়াকুব নবী নিচে তাকাইয়া দেখতেছে 10টা বাঘ মিলিয়া তার সন্তানটাকে ঘেরাও করে ধরেছে, তাকে খেয়ে ফেলবে। 10টা বাঘ তার মারার জন্য হাজির। এই ঘটনায় ইয়াকুব নবী উপর থেকে তাকাইয়া দেখতেছেন। ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার সন্তানরে বাঁচাও, আমার সন্তানরে বাঁচাও রে মালিক, আমার সন্তানকে বাঁচাও। এই দোয়া যখন করতেছেন, তাকায় দেখেন বড় ভাগ, এই 10টা বাঘের মধ্যে যেই বড় ভাগটা ছিল, ওই বাঘটা বাকি 9টা ভাগকে সরাইয়া দিল। ইয়াকুব নবী এবার ইউসুফ নবীকে নিরাপদে ঘরে নিয়ে আসলো। এই স্বপ্ন দেখেছেন ইয়াকুব নবী। ইয়াকুব নবী তিনি পয়গম্বর। ইয়াকুব নবী স্বপ্নের ব্যাখ্যা কাউরে জিজ্ঞাসা করা লাগবে না। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন ভবিষ্যতে তার সন্তান ইউসুফ বড় বিপদে পড়তে যাইতেছেন। ইউসুফকে তার 10 জন ভাই, এই 10 জন ভাই মিলিয়া ইউসুফ নবীকে একটা সময় তারা আক্রমণ করবে, তারা মেরে ফেলতে চাইবে, বুঝতে আর বাকি নাই। এজন্য ইয়াকুব নবীর কাছে সন্তানেরা যত আবেদন করে, কিন্তু যতবার আবেদন করে ইয়াকুব নবী বলে, না না, আমার সন্তানকে দেব না। কি করে দিবে রে গোলাম? কারণ এই সন্তান যে ভবিষ্যতের নবী, আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহ তাআলার ওহীর বাহক। যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে, দেখেন না বাবায় সন্তানটারে আলাদা মায়া করে, আলাদা মহব্বত করে, কত ভালোবাসে রে সন্তান। এই সন্তানটা ভবিষ্যতে নবী হবে, সন্তানটা আমার আল্লাহর গোলাম হবে, আল্লাহর একজন ওলি। এজন্য ইয়াকুব নবী যতবার চান ফিরায় দেন, সন্তানটারে দেন। একবার 2বার চান, এক পর্যায়ে ডাক দিয়া বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম শুনে ফেলেছেন, ভাইরা গোপনে পরামর্শ করতেছেন, বুঝেছি এমনি এমনি আমার বাবাই দিবে না, রাস্তা একটা আমাদের সামনে খোলা, আমরা একটা কাজ করতে পারি, ইউসুফকে আমরা ঘরের মধ্যেই মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।
ইউসুফকে ঘরের মধ্যেই মেরে ফেলবো। কোরআনের শিক্ষা যদি না হয়, দ্বীনি শিক্ষা যদি না হয়, ইলমে ওহী যদি না হয়, ওই মানুষগুলো মানুষ থাকে না, ওই মানুষগুলো অমানুষ হয়। আজকে তাকাইয়া দেখো, ভাই ভাইকে মেরে ফেলে, সন্তান বাবারে মেরে ফেলে, সন্তান মায়েরে মেরে ফেলে। এর একমাত্র কারণ হলো কোরআন শিক্ষার অভাব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماستی نائنو لا إله জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ যার সিনার মধ্যে ইলম দিবেন, মানুষটা শুরু থেকেই নম্র ভদ্র হয়। উগ্র মেজাজির মানুষটা ইলম বলা হয় না, কারণ ইলম এমন সিনার মধ্যে ডুববে, এমন সিনার মধ্যে আল্লাহ কোরআনের ইলম ঢুকায় দিবেন, যেই সিনাটা হবে পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কোরআনের ইলম, ইলমে ওহী, ইউসুফ নবী ভাইরা সিদ্ধান্ত নিয়েছেন ইউসুফ নবীরে হত্যা করে ফেলবেন। বাবায় চিন্তা করলেন, ইউসুফ নবীরে যদি মেরে ফেলে তাহলে তো আমার বড় সমস্যা হয়ে যাবে। আমি বাবা ঘরে থাকতে সন্তানটা আমার ঘরে মেরে ফেলবে। নিরুপায় হইয়া ইয়াকুব নবী নিরুপায় হইয়া সন্তানটাকে তাদের হাতে তুলে দিয়েছে। সন্তানকে হাতে তুলে দিয়েছেন, মন মানে না, কারণ ইয়াকুব নবী তো ভবিষ্যৎ আগেই দেখেছেন কি হতে চলছে। আল্লাহর কুদরত। আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পয়গম্বর বলেন সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের। যারা এরপরে নবীদের যত কাছাকাছি পরীক্ষা তাদের তত বেশি হবে। যদি জীবনে মুসিবত বিপদ আপদ বেশি না হয়, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, বুঝতে হবে এর পেছনে সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। হয়তোবা কোনো বিপদ আমার জন্য অপেক্ষা করতেছেন। আহা, কোরআন অনুযায়ী চলার পর, দিন অনুযায়ী চলার পর একটা শান্তি অনুভব হবে, যেই শান্তি দুনিয়ার কোটিপতি মালিকরা পাবে না, একমাত্র পাবে কোরআনওয়ালা, নামাজওয়ালা, হাফেজ আর আলিম সারা দুনিয়ার কেউ পাবে না। সবচেয়ে শান্তিতে তারা পৃথিবীতে আল্লাহ যার সিনায় কোরআন দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? মাত্র কয়টা টাকা বেতন পায়, যেই টাকা আমার আপনার পকেট খরচ হয় না, অথচ পৃথিবীর মনে হয় তারা বাদশা। সুন্দর মার দেওয়া জামা, মুখ লাল করে, সর্বোচ্চ সম্মানিত পোশাক পরে
চলাফেরা করে, যেটা শিল্পপতিরাও এত দামি পোশাক পরে। ঠিক কিনা? এই সম্মানের মালিক কে? আরো জোরে বলেন। যতই তোমরা দমায় দিতে চাও, যতই তোমরা আলেমদেরকে ভরে শেষ করে দিতে চাও, পারছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পারে নাই। ইউসুফ নবীর সেই কায়দায় আগাইতেছে। দেখেন, আল্লাহ তো শত হাজার হাজার বছর আগে কোরআন আল্লাহ মেসেজ দিয়েছেন, যারাই কোরআনের পথে চলবে পরীক্ষা। জোরে বলেন, আছে না নাই? আমরা টেনশন করি না, কারণ আমাদের হাতে আল্লাহ দিয়েছেন কোরআন। কোরআন যতদিন থাকবে পরীক্ষাও ততদিন থাকবে। সব নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। নবী রাসূলরা বেশিরভাগ জেলখানাও গিয়েছে। কথা কন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ পয়গম্বর, ভাইয়েরা যখন বারবার বলতেছে আবার এদিক দিয়া ষড়যন্ত্র, যদি না দেয় ঘরেই মেরা ফেলবে, তো সেটা বড় বিপদের কারণ। চিন্তা করলো যেইভাবে হোক এদেরকে অনুমতি দেই, আর আল্লাহর কাছে একমাত্র তাওয়াক্কুল আর ভরসা করা ছাড়া আমার আর কোনো রাস্তা না। মুসলমান ইমানদার ইয়াকুব পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের হাতে দিয়েছেন। তারা বলেছে নারসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা তাকে নিয়ে খেলাধুলা করব, আগামীকাল আমরা যাব। সেই মাঠের মধ্যে যাওয়ার পর সেখানে গিয়া আমরা খেলাধুলা করব। আমরা এতগুলো মানুষ থাকার পর ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। আমরা 10 জনের একটা দল থাকার পর আমার ভাইয়ের বুঝি ক্ষতি হবে। কতভাবে বুঝায়, সবভাবে বুঝাইয়া ইউসুফ নবীরে তারা নিয়ে চলে গেল। ইউসুফ নবীর নিয়ে যাইতেছে, যতদূর দেখা যায় ইয়াকুব নবী দরজার সামনে দাঁড়াইয়াছে। ইয়াকুব নবী দেখতেছেন কোথায় যাইতেছে আমার সন্তান, কাঁধে করে সন্তানকে নিয়ে যায়। সন্তান যত দূর পর্যন্ত বাবার নজর পড়েছে তত দূর পর্যন্ত আপ্যায়ন করে ভালোবেসে নিয়ে গেছে। যখন বাবার নজর আর দেখা যায় না, সাথে সাথে সন্তানটারে নিচে ফালায় দিছে। ইউসুফ নবী ডাক দিয়া বলে, রে ভাই, এতক্ষণ আমারে মায়া করেছো, এখন কেন আমারে ভালোবাসো না? কেন এখন আমারে ফালাই দিতেছো? কেন আমাকে এখন মহব্বত করো না? অথচ বাবার কাছে বলে আসছো আমার প্রতি খেয়াল রাখবা, আমারে আদর করবা, সোহাগ করবা। এবার ভাইগুলো ডাক দিয়া বলে, কথা বলবি না, বেশি কথা বলবি না। এরে আল্লাহর বান্দা, এবার ভাইরা ডাক দিয়া বলতেছেন, এবার ভাইরা ডাক দিয়া বলেন, এটাকে আমরা হত্যা করে ফেলবো। ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো। ইউসুফকে হত্যা করে ফেললেই বাবার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। ভাইরা এই পরামর্শ করতেছে। এমন সময় বড় ভাই, ওই যে প্রথম ঘরের 6 সন্তানের বড় ভাইয়ের নাম রুবেল, ওই বড় ভাইটা ডাক দিয়ে বলতেছে, তোমরা এই ছোট ভাই ইউসুফকে এমন ভাবে মারিও না, ইউসুফকে এমন নির্মম ভাবে হত্যা করিও না। ইউসুফকে যদি তোমরা বাবার কাছ থেকে আড়াল করতেই হয়,
তাহলে ইউসুফকে হয়তোবা আবিত্রহুহু আরদাই ইয়াখলু আবিকুম, তোমরা ইউসুফকে একটা কূপের মধ্যে ফালায়া দাও। ইউসুফকে হয়তোবা কেউ এসে ইউসুফকে নিয়ে যাবে। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুববি ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা, কোন আগন্তুক আসিয়া ইউসুফকে তালাশ করে নিয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, কারণ ভাইদের মধ্যে বড় ভাইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। অনেক সময় মা বাবার চাইতে বড় ভাইয়ের ভূমিকা অনেক বেশি হয়। সন্তানটা না খেয়ে বের হয়ে গেছে, এবার বড় ভাইটাকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি তোর ভাইটাকে নিয়ে আস। কোথায় গেল রে, ডাক দিয়া নিয়ে আস। সন্তানটা হয়তো বাহিরে খেলাধুলা করতে গিয়েছে, এই সন্তানটাকে বাহির থেকে নিয়ে আসার জন্য পাঠায় দেয়। এরে আল্লাহর বান্দা, সন্তান মা বাবা হয়তো ধমক দিয়েছে, ধমক দেওয়ার কারণে সন্তান বের হয়ে গেছে। বড় ভাইটা এবার ডাক দিয়ে বলে, রে ভাই, তোরে বাবায় ধমক দিয়েছে, কি হয়েছে রে ভাই? রাগ করিস না রে ভাই, মা বাবায় ধমক দিলে রাগ করতে না, আয় বাড়িতে আয়। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় স্কুলে দিয়েছে, এই সন্তানের জন্য খাবার পাঠাইতে হয়। এই সন্তানের জন্য খাবার পাঠাইতে হইলে তখন বড় ভাইকেই পাঠায়া দেয়। এরে আল্লাহর বান্দা, বড় ভাই ছোট ভাইয়ের জন্য অনেক দরদ, অনেক মায়া আর ভালোবাসা প্রতিটা বড় ভাইয়ের জন্যই আছে রে বান্দা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় ভাইটা যখন ডাক দিয়া বলতেছে, এমনি এমনি ওরে মেরে ফেলে দিও না, তোমরা তাকে একটা কূপের মধ্যে ফালায়া দাও, তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। হয়তোবা কেউ এসে তারে তালাশ করে নিয়ে যাবে, আর কোনোদিন তোমরা তার সন্ধান পাবে না। তোমাদের বাবাও তোমাদের প্রতি মায়া করবে, ভালোবাসবে। এরে নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পর ওরা এবার চিন্তা করতে লাগলো, যদি বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে কি জবাব দেব? বাবায় যদি জিজ্ঞাসা করেন, আমার ইউসুফকে তোমরা কি করেছো, ওরা সেই প্রশ্নের জবাবও ঠিক করে রেখেছে। বলে, 1 নম্বরে আমরা গিয়া মায়া কান্না করতে থাকবো, 2 নম্বরে যদি জিজ্ঞাসা করে কান্না করতেছো কেন, তখন বলবো আপনার কথাই ঠিক, আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। 3য় নম্বর হয়তো জিজ্ঞাসা করবেন, বাঘে খেয়েছে আলামত কই? তখন আমরা একটা জামার মধ্যে রক্ত লাগাইয়া সেই রক্ত জামাটা আমরা দিব। এরে নবীর আশিক উম্মতের দল, সব কিছু ফয়সালা হয়ে গেল। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালামকে এবার কুয়ার মধ্যে ফালায় দিবেন। فلما ذهبوا واجمعوا ان يجعلوه في غيابة الجب, আল্লাহ বলতেছেন, সবাই যখন আসিয়া হাজির, কূপের সামনে আসিয়া হাজির, কূপের মধ্যে ফালায় দিবেন ইউসুফ নবীরে, কূপের মধ্যে ফালায় দিবে। এমন সময় ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমারে তোমরা ফালাইয়া দিও না, আমি কোনদিন বাবারে কোনদিন বাবা বলে ডাক দিব না, আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি। বাবার চোখের সামনে থেকে অনেক দূর আমি হারাইয়া যাইব, আর
কোনোদিন আসবো না, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না। আমার কথাটা একটু মানো, আমার এমন ভাবে কূপের মধ্যে ফালাইয়া দিও না। এরে আল্লাহর বান্দা, এই কথা বলার পর ওই যে চারজন ভাই যারা বাদীর সন্তান ছিল, ইউসুফ নবীর শরীরে এলোপাতারি আঘাত শুরু করে দিল। শরীরের মধ্যে এমন ভাবে আঘাত, কারণ ওরা তো আঘাত করবে, কারণ ওদের মধ্যে কোরআনের ইলম নাই, ওদের মধ্যে ইলমে ওহী নাই, ওদের মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান নাই। এজন্যই তো ওরা তার ভাইয়ের প্রতি এমন ভাবে আঘাত করতেছে। আঘাত করতে 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 ইউসুফ নবীর এক পর্যায়ে কাপড়টা খুলিয়া ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালায় দিছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালানোর পর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, আমার পয়গম্বর ইউসুফ কূপের নিচে পড়ার আগে ইউসুফ নবীরে তোমার ডানা দিয়া তোমার কুদরতি রহমতের হাতে ধরে ফেলতে হবে। আরো জোরে বলে। জিব্রাইল আলাইহিস সালাম কত দূর, এত দূরের মধ্যে জিব্রাইল, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্ডার আসার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন। সাথে সাথে জিব্রাইল একটা দৌড় দিয়া হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসিয়া কুদরতি হাতটা নিচে ধরে ফেললেন। আর সেখানেই আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পড়ে গেলে। আরো জোরে বলেন। ইউসুফ নবী আবার জিব্রাইল আমিনের হাতে, এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবীর শরীরে কোন জামা নাই, জামাটা খুলিয়া উলঙ্গ করিয়া আল্লাহর বান্দাগুলো ওরা জামা খুলিয়া ইউসুফ নবীর কূপের মধ্যে ফালায় দিয়েছে। ওরা জানে না ইউসুফ নবী একদিন ইলম শিখে ও আল্লাহর এত শ্রেষ্ঠ বান্দা হবে, যারে জেলখানায় ঢুকাইতে চায়, যারে মেরে ফেলতে চায়, ওই কোরআনওয়ালারাই, ওই দাড়িওয়ালারাই, মোল্লা মৌলবীরাই মসনদে বসবে। কথা কয় না, কি বানানো কথা, কথা কন না কেন? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন যাদের সিনায় আছে তাদের মতো জ্ঞানী আর কেউ নাই। অনেকে মনে করে মাদ্রাসায় পড়লে বুঝি বোকা হয়। কথা কন না কেন? কয় না এটা অনেক, মাদ্রাসায় পড়লে অনেকের একটা ধারণা মাদ্রাসায় সবচেয়ে বোকা আর নির্বুধ ছেলেটা বুঝি মাদ্রাসায় পড়ে। বাদশা বিপুল ভোটে পাশ করছে, পাশ করার পর এর আনন্দের ঠেলা কি, আনন্দের ঠেলায় সে ঘোষণা করছে, আমারে যে নতুন গল্প শোনাতে পারবে রাষ্ট্রের অর্ধেকটা তার নামে লিখে দিন। মন্ত্রীরা ডাক দিয়া বলে, মাথা কি আপনার খারাপ? এই রাষ্ট্রের মধ্যে কত জ্ঞানী গুণী লোক আছে, একজন আইসা নতুন একটা গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে যাবে। বাদশা ডাক দিয়া বলে, আমি এত বোকা না, যেই আমার কাছে আইসা নতুন গল্প শোনাইব আমি বলবো এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি। সব গল্প যেই শোনাইবে যদি এই কথা বলে এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি,
কন্ত এই কথা বললে কি পুরস্কার কেউ পাইব? কথা কয় না। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, বিসিএস ক্যাডার যা আছে মাশাআল্লাহ দিলে সব সিরিয়াল ধরছে। আইসা নতুন নতুন গল্প শোনায়, বাদশা কয় এটা আমি পারি, এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি। আমগো এই মসজিদের ইমাম সাহেব হুজুরের মতো একজন ইমাম সাহেব বাদশার দরবার দিয়ে হাইটা যাইতেছেন, দেখে অনেক মানুষের ভিড়। কয়তো মানুষের ভিড়কে কয়টা আপনি গোকাম না, কার কাম? কয়টা শিক্ষিত মানুষের কাজ। অনেকে তো কোরআন পড়নেওয়ালাদেরকে শিক্ষিতই মনে করেন, কথা কন না কেন? এরা মনে করে কোরআন শিক্ষাটা এটা শিক্ষাই না, এজন্য পৃথিবীর সব জ্ঞান অর্জন করে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কন না কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি কথা, কি ভালো বললাম না খারাপ বললাম? এটাই তো বাস্তবতা। সব জ্ঞান আছে কিন্তু কোরআনের সূরা ফাতিহাটা আমার শুদ্ধ নাই। কথা কোন ঠিক না বেঠিক? সূরা ফাতিহাটা শুদ্ধ নাই, অথচ ইমামের পিছনে ভুল ধরার লোকের অভাব নাই। ফজরের নামাজে মুসল্লির খবর নাই, ইমামের পিছনে দোষ ধরার লোকের খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এবার যখন হুজুর বলতেছে কি কন, কয়টা হুজুর গো কাম না, জ্ঞানী গুণী মানুষের কাম। বাদশারে নতুন গল্প শোনায় আর রাষ্ট্রের অর্ধেকটা নিব। তো কেউ পারছেনি? কয় না, পারে নাই। কয়টা কেউ পারতো না, এটা হুজুর গলে গিয়া 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ। এবার হুজুরের টুপি টাপি ঠিকঠাক কইরা বাদশার দরবারে যখন যায়, যারা আগে চলে গেছিল এরাও আসা শুরু করছে। আরে হুজুরের কাছে পুঞ্জিপাট্টি আছে মনে হয় লাগে রে, এরাও আবার নতুন করে আসতেছে। বাদশার কাছে গিয়া বলে, বাদশা নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথা কি সত্য নেই? কহ কেউ পারছেনি? কনা পারে নাই, পারতো না। নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন তো? বলে হ্যাঁ অবশ্যই দিব। বাদশারে ডাক দিয়া বলে, বাদশা নতুন গল্প হলো এই, শুনতেছেন আপনারা? আমার বাবায় আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আগে শুনছেন? বাদশা যদি কয় কথা আমি শুনছি তো 500 কোটি টাকা দেন, আর যদি কয় শুনি নাই নতুন খবর, তো রাষ্ট্রের অর্ধেকটা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ ডাক দিয়া বলেন, যাদের সিনায় আল্লাহ আমি কোরআনে হাকীম, কোরআনে হাকীম আমি মালিক দান করেছি, ওদের মতো সম্মানিত কেউ নাই, ওদের মতো ইজ্জতওয়ালা কেউ নাই, ওদের মতো দামি পৃথিবীর জমিনে আর একজনও নাই। এরে আল্লাহর বান্দা, কারণ যাদের সিনায় কোরআনে হাকিম, প্রজ্ঞাময় কোরআন, হিকমতপূর্ণ কোরআন, জ্ঞানী কোরআন যাদের সিনায় আছে, এরা সবচাইতে জ্ঞানী। ঠিক কিনা জোরে বলে? এরে নবীর আশিক উম্মতের দল ইউসুফ নবীরে ফালায় দিছে, মনে করেছে ওরে ধ্বংস করে দিবে, কিন্তু ইলম ওয়ালাকে হেফাজত করার মালিক আল্লাহ। যার সিনায় আল্লাহ কোরআন দিয়েছেন, যার সিনায় আল্লাহ ইলমে ওহী দান করেছেন, তার হেফাজতের জিম্মাদারি কে? আর জোরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এরে আল্লাহর বান্দা, যাদের সিনে আল্লাহ কোরআন দান করেছেন, ওদেরকে হেফাজত করবেন আমার আল্লাহ। ইলমি ওহী যাদেরকে দান করেছেন, নবী হিসাবে যাদেরকে আল্লাহ বানাইছে, ওদের সিনায় তো আল্লাহ ইলমি ওহী দান করেছেন, তাদেরকেও তো আল্লাহ হেফাজত করবে। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর পায়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল
এবার সাথে সাথে কূপের মধ্যে আসিয়া হাজির। কূপের মধ্যে আসার পর আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি ওরে একটা কাপড় পরাইয়া দাও, কাপড়টা তাড়াতাড়ি পরাইয়া দাও, এই কাপড়টা পরাইয়া তার সতরটা ঢাকিয়া দাও। এরে নবীর আশিক উম্মতির দাও, আল্লাহ তাআলা কাপড়টা জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। ও আল্লাহর গোলাম, ইব্রাহিম নবীর যখন কাপড়টা উঠায় ফেলেছে, ওই কাপড়টা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওই কাপড়টা আমার মালিক আল্লাহ হেফাজতে রেখে দিয়েছেন। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ওই কাপড়টা পরায়া দাও। আল্লাহ হেফাজত করে ফেললেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওদিক দিয়া বাইরা তো চলে গেলেন। আল্লাহর বান্দা বাইরা গিয়া বিভিন্ন মিথ্যা কথাবার্তা বিভিন্ন ভাবে বলা শুরু করলো। বাবার কাছে গিয়া কান্না শুরু করে দিল। বাবারে গিয়া ডাক দিয়া বলতেছে, বাবা, ও বাবা, আজকে তোমার কাছে আসছি, কান্না শুরু করে দিয়েছি। তুমি যা বলেছিলা তাই হয়েছে। আমাদের ভাইটাকে একটা বাঘে খেয়ে ফেলেছে। বাবা ডাক দিয়া বলে, বাঘে খেয়ে ফেলেছে, আলামত কই? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। তখন তারা একটা রক্তমাখা জামা নিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়া বলেন, সেই রক্তমাখা জামাটা মিথ্যা রক্তমাখা। কারণ ইয়াকুব পয়গম্বর জামার মধ্যে তাকাইয়া দেখতে পায় এই জামার মধ্যে কোনো সিরার কোনো দাগ নাই। কারণ বাঘে যদি খায়, বাঘে তো সিরে ফিরে খাবে, কিন্তু জামার মধ্যে কোনো আঘাত নাই। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলেন, বাঘ কেমন খাওয়া খাইলো, আমার ইউসুফের জামাটা পর্যন্ত ছিড়ল না, ফাড়ল না। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, এরে আল্লাহর গোলাম, ইয়াকুব নবী আর বুঝতে বাকি নাই। ইয়াকুব পয়গম্বর তিনি বুঝেছেন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুব নবী বলেন, আয় আল্লাহ, তুমি সবচাইতে বড় সাহায্যকারী। আল্লাহ, তোমার মতো সাহায্যকারী কেউ নাই, তোমার মতো এত সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহ, ধৈর্য তো তোমার উপরেই হবে, তুমি একমাত্র ধৈর্য ধারণকারী, তুমি একমাত্র সাহায্যকারী, তুমি আমাদের সব কিছুর ফয়সালা করে দিতে পারো। ইয়াকুব নবী শুধুমাত্র চোখের পানি আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর, আল্লাহ তাআলা ইউসুফ নবীর আল্লাহ ইলমের মাধ্যমে আল্লাহ তারে সম্মানিত করবেন। ইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কূপের মধ্যে আছেন। এমন সময় এই পাশ দিয়া যাইতেছিল একটা বাহিনী, কাফেলা, একটা দল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম وأسروه بضاعة والله عليم بما يعملون। যখন একটা কাফেলা দিক দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় ওরা তাকায় দেখতে পায় কূপ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। কি যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কূপ থেকে পানি নিবে, পানি নেওয়ার সময় যখন বালতি ফালাইস আর তাকাইয়া দেখতে পান
বালতিটা অনেক ভারী ভারী মনে হয়, মনে মনে ভাবতেছে না জানি কোনো মাছ, আবার বড় কোনো মাছ চলে আসতেছে। কিন্তু ভালো করে নজর দিয়া তাকায় দেখতে পায় এটা তো কোনো মাছ না, বরং এটা হলো এত ফুটন্ত গোলাপের মতো, একেবারে ফেরেশতার মতো ছোট্ট একটা বাচ্চা এই বালতির মধ্যে উঠে গেছে। চিৎকারের আওয়াজ, খুশি হইয়া আনন্দিত হইয়া বলতেছে, ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন। ওরা বলতেছে আমরা একটা বাচ্চা পেয়েছি, এবার বাচ্চাটারে তারা উঠায় নিয়েছে। বাচ্চাটাকে উঠাইয়া, ওরা তো জানে না এই বাচ্চাটার কেমন দাম, কেমন দাম, সবাই বুঝে না কোরআনের ছাত্রের কেমন দাম। ওরা মনে করে নুরানির ছাত্র, এই ছাত্রটার আর কি দাম আছে, মক্তবে পড়ে, ওর চাইতে তো আমার ইংলিশ মিডিয়ামের ছাত্রটা, ছেলেটা অনেক দামি। ও জানে না আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে কোরআন শিখায় ওদের মতো দামি কেউ না। এরে আল্লাহর বান্দা ও যুবক, ওরা জানে না এই বাচ্চাটা কত দামি। এই বাচ্চাটা ভবিষ্যতের নবী। আল্লাহ তাআলা ওর সিনার মধ্যে ইলমে ওহী দান করবেন, ইলমে ওহী দিয়ে আল্লাহ ওর সম্মানিত বানায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওরা গোলাম হিসাবে বিক্রি করে দিল। গোলাম হিসাবে বিক্রি হয়েছে বিসামানিম বাকসিং দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। সামান্য কয়েক টাকায় বিক্রি হয়েছে ইউসুফ। কারণ আমার আল্লাহর কাছে ইউসুফ নবী এখন তো মাত্র সৌন্দর্য আছে। ইউসুফ নবী দেখতে সুন্দর, কিন্তু ইউসুফ নবীর এই সৌন্দর্যের দাম তো আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের চেহারা সুরত দেখেন না, আল্লাহ মানুষের বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ মানুষের কলবের দিকে তাকান। কার সিনার মধ্যে ইলমে ওহী আছে, কার সিনার মধ্যে আল্লাহর কালাম আছে, কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এই বান্দাগুলোর দিকে আল্লাহ তাকান, অন্য কিছুর দিকে আল্লাহ তাকান না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কয়েক টাকায় বিক্রি হয়ে গেলেন কেন? কারণ ইউসুফ নবীর ভিতরে এখনো ইলম আসে নাই। ইলম ছাড়া মানুষের কোনো দাম নাই। ইলম যখন আসবে সেটার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইউসুফ নবী বিক্রি হয়ে গেল। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহর বান্দা আজিজ মিসর আসিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করলেন। ইউসুফ নবীরে ক্রয় করিয়া এবার স্ত্রীর কাছে দিয়া বলে, এটা আমাদের সন্তান হিসাবে আমরা গ্রহণ করতে পারি, কারণ আমাদের কোনো সন্তান নাই। এটাকে আমরা সন্তান হিসাবে বানায় ফেলতে পারি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আমি আল্লাহ তাআলা ইউসুফকে এইভাবে সম্মানিত করেছি। ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস। আমি আল্লাহ তাআলা তাকে
ইলমে ওহী দান করেছি, আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা আমি আল্লাহ তাকে দান করেছি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে হয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালিগ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলমে ওহী দান করলেন। আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর জ্ঞান দান করলেন। কারণ আল্লাহর জ্ঞান দিয়া ইউসুফ নবীর আল্লাহ সম্মান আল্লাহ দান করবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, কারণ ইলম সারা দুনিয়ায় কারো সম্মান নাই, কারো ইজ্জত নাই। যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে পালাইয়া দিল, ওই ইউসুফ, সেই ইউসুফকে আল্লাহ তাআলা ইলমে ওহী দিয়া আল্লাহ তাকে এত সম্মানিত বানাইলো, আল্লাহ তাআলা মিশরের অর্থমন্ত্রী হিসাবে ইউসুফ নবীকে আল্লাহ কবুল করে দিলে। এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর গোলাম, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কালাম আছে, ওই বান্দাটাও বড় দামি। এরে আল্লাহর বান্দা, আজকে যেই মাদ্রাসার ছাত্ররা দস্তারে ফজিলত পাগড়ি প্রদান হবে, ওরে আল্লাহর বান্দারা, এটা সবচাইতে সম্মানের কারণ। আমার সন্তান আজকে পাগড়ি মাথায় নেবে। পৃথিবীর MBBS ডাক্তার, FRCS ডাক্তার হলো এত সম্মান হতো না, যেই সম্মানটা আল্লাহ তাআলা আজকে দান করবে। কারণ আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে এই সন্তানটার মাথায় আল্লাহ কেমন সম্মান দিবেন, এটা আল্লাহর নবী বলেন নাই। রাহমাতুল লিল আলামিন শুধু এতটুকুই বলেছেন, হাফেজে কোরআনের দল, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি ওয়াল বিসাওয়ালিদাউ তাজাই ইয়াউমাল কিয়ামা। যেই হাফেজে কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন পড়বে, আল্লাহ তার মাথায় নূরের মুকুট পরায় দিবেন, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চেয়ে 1000 গুণ বেশি। নারায়ে